বাচ্চা বিনা দোষে আমি আমার ভাইয়ের বদলা নেওয়ার জন্য এসেছি। কে মেরেছে বাপের বাটা? আই সামনে কেউ আসছে না। আপন বলছে তুই আমাকে জানিস? আমি মেরেছি। তুই মেরেছিস তো আয়। বলে আমার নাম জানিস? আমাকে চিনিস? আমি কোন কুস্তিতে গেলে ভয়ে আমার সঙ্গে কেউ কুস্তি লড়তে আসতো না। কোন যুদ্ধের ময়দানে যদি আমি চলে যেতাম, মানুষ যদি জানতো আপন আজকে যুদ্ধ করবে, সেদিন যুদ্ধ হরতাল হয়ে যেত, যুদ্ধ হতো না। কোন খেলার ময়দানে যদি আমি গেছি, তো মানুষজন খেলতে রাজি হয়নি, কারণ আপনের সঙ্গে পারা যাবে না। আর তুই এইটুকু বাচ্চা খুব লাফালাফি করছিস। আলী আকবর বলে আপন নামের গরম দেখাবি না। বাপের বাটা থাকলে আয়, আমাকে চিনিস না? আমি বাকি বলে আইকে বাপের বাটা আমার ভাইজানকে মেরেছিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষজন কেউ আসতে চাইলে না। বিরাদার আপন এবার বললেন ঠিক আছে আমি তোমার সামনে যাব। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি জিল্লাতের মালিক, হায়াতের মালিক, আমি গরুর ঘামানকারীকে পছন্দ করি না। আপন গরুর ঘামান করতে লাগলো। আপনের কি দশা হয়ে যায়। আপন বলছে আমার মতো যোদ্ধাকে, আমার মতো বীর পাহলওয়ানকে আমার নাম শুনলে ভয়ে কেউ আসে না ময়দানে। শোনো রে আলী আকবর, তোমার কি জানের কোনো ভয় নাই? তুমি আমার সঙ্গে লড়ার জন্য এসেছো। আল্লাহু আকবার। এই যে গরুর ঘামান দিয়ে আপন করলো, এই মত অবস্থায় আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। বিরাদার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে আপন একদিকে হাজরাতে আলী আকবর। আলী আকবর বলছে তুমি আমাকে বজ্রাঘাত করো। বলে না না না, আমি বজ্রাঘাত করব না, আগে তুমি আমাকে করো। আলী আকবর বললেন শোনো না, এত হাজার হাজার লোকের সামনে কে আমার ভাইকে মেরেছিস? মায়ের দুধ পান করে থাকলে আমার সামনে আয়, কেউ কিন্তু তার সামনে আসছে না। আল্লাহু আকবার। আপন বলছে আমি এসেছি। আলী আকবর বললেন না না, আমার মনে হয় তুমি আমার ভাইকে মারোনি। তবে ইসলাম বিনা দোষে কাউকে আঘাত করে না। ইসলামকে কেউ আঘাত দিলে ইসলাম শরীয়ত সাপেক্ষে নিয়ম তরিকা মোতাবেক তার জবাব দেয়। বলি সুবহানাল্লাহ। আমি ইসলামের নেতা, বিনা দোষে তোরে আমি আক্রান্ত করতে পারি না। তুমি আগে আমার উপরে বজ্রাঘাত করো। আপন নামা কালাম গাদ্দার দেরি করলেন না, হাতের মধ্যে তরবারি নিয়ে মারলেন আলী আকবরের বাড়িতে। আলী আকবর ঢাল দিয়ে তরবারি আটকে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আকবর এবার বলছে এবার তো আমার পালা। বলে হ্যাঁ। সবাই হাসছে খিলখিল করে। কোথায় আপন আর কোথায় ছোট বাচ্চা? আপনের সঙ্গে কি পারবে? পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আকবর নারে তাকবীর, নারে হায়দারি বলে ইয়া আলী বলে এমন ভাবে চুলপিটা তুললো, রাজার আপনের গর্দান করে আপনের গর্দানে যখন মারলো, আপনের গর্দান কেটে জমিনে তরবারি ঢুকে যায়। আমার আল্লাহ বলে আমি গরুর ঘমন্ডিকে পছন্দ করি না। আপন নিজের শক্তির গরম দেখাচ্ছিল। বলছিল আমি হাতি তুই একটা চিঠি, তুই কি করতে পারবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক খেলা দেখিয়ে দিল। হযরত আলী আকবরের এক আঘাতে আপন দিন না থাকলো না, জাহান্নামী হয়ে গেল আপন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী আকবরের জয়লাভ হয়ে গেল। আজও দেখবেন কোন মজমুয়াতে কিংবা ভিড় ভাবে যে কোন সময় নারে হায়দারি ইয়া আলী বললে দেখবেন শরীরের লোমগুলো নিজে নিজে খাড়া হয়ে যায়, যেন একটা শক্তি পায়দা আরো বেশি হয়ে যায়। বেরাদার, আলীর নামে এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম। ইয়া আলী যদি বলা যায়, মনে রেখে দেখবেন ডেভেলপমেন্ট আপনার শরীর হচ্ছে। আপনকে যখন কেটে দিল, ভয়ে কেউ আর আলী আকবরের সামনে আসে না। আমাদের নেতা শেষ, যার ভয়ে আমরা লড়ছিলাম তো শেষ, একই আঘাতে শেষ। আমরা কোন সাগরে মশলাম?
আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ যখন সামনে আসতে চাইল না, আলী আকবর হাতের মধ্যে তরবারি নিয়ে বেরেট ঘোরাতে লাগলো। কে আছো বাপের বেটা, আয় আয় আমার সঙ্গে মোকাবিলায় আয়, আমার ভাইজানকে কে মেরেছিস আয়। কেউ আসছে না, আলী আকবর ঘোড়া হাঁটালো ফোরাত নদীর কিনার দিকে। এদিক সিমার দেখছে আজ ফোরাত নদী উদ্ধার হয়ে যাবে যদি আমরা লেজ গুটিয়ে বসে থাকি। যাও যাও দলবলকে আগে করে দিলেন, মানুষজনদেরকে কচু কাটার মতো কাটতে শুরু করলো। বলি সুবহানাল্লাহ। মানুষকে কাটতে 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 একটা দুইটা নয়, 2.5 থেকে 300 জন মানুষকে কেটে দিয়েছে। আল্লাহু আকবার। আলী আকবরের শরীর শুকিয়ে গেছে, আর খাওয়ান দাওয়ান নাই। আল্লাহু আকবার। জিহ্বা শুকিয়ে গেল। বেরাদার বন্ধুগণ, 3 দিন ধরে খায়নি, শক্তি পাচ্ছে না। আর আলী আকবর ঘোড়ার উপরে শুয়ে গেলেন। ভয়ে সব মানুষ পালিয়ে ঘোড়াটা টুক টুক করে দৌড়াতে দৌড়াতে খিমার সামনে গিয়ে হাজির হয়ে গেল। আলী আকবর আওয়াজ দেয়, মা গো, যদি কোনো খাবার থাকে একটু দিয়ে দে মা, আর পারছি না, আমার ভয়ের বদলা নিয়ে নিয়েছি, আমি কারবালা উদ্ধার করে দেবো, একটু যদি খাবার পেয়ে যাই। মা গো, অনেক পিয়াস পিপাসা লেগেছে মা, যদি একটু পানি থাকে দাও। আল্লাহু আকবার। শহরে বানো মা, ঘরের ভেতরে কিছুই নাই, দৌড়ে আসলো বাটার সামনে। আই বাটা আই রে, বুকে জড়িয়ে কপালে চুম্বন দিলেন। মা শহরে বানো নিজের জিহ্বা বের করে দিলেন। আলী আকবর নিজের মায়ের জিহ্বাতে একটা চুম্বন দিয়ে দিল। আমার আল্লাহ বললেন, জিবরাইল, সঙ্গে সঙ্গে আলী আকবর বলে, মা গো, আমি এটাই চললাম, যদি জিন্দা থাকি সাক্ষাৎ হবে, আর যদি শরীর হয়ে গেলাম দেখা হবে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলী আকবর এবার ঘোড়া হাঁকাতে লাগলো। মনের আনন্দে মায়ের হাতে চুম্বন দিয়েছি, একটা দুপা করতে করতে গিয়ে ময়দানে পৌঁছে গেল। আল্লাহু আকবার।